আসসালামু আলাইকুম। একটি গড়ি ৬২৫ টাকায় বিক্রি করলে ১০% ক্ষতি হয়। বিক্রয় মূল্য দেওয়া আছে এবং ক্ষতির পরিমাণটা দেওয়া আছে, কিন্তু ক্রয় মূল্যটা দেওয়া নাই। তাহলে আমরা যদি লিখি যে দড়ি ঘড়ির ক্রয় মূল্য ইকুয়াল ১০০ টাকা। £১০০ 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 10% ক্ষতিতে বিক্রয় মূল্য ইকুয়াল ১০০ মাইনাস ১০ সমান হচ্ছে ৯০ টাকা। আবার কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? এখন 10% লাভে বিক্রয় মূল্য ইকুয়াল ১০০ প্লাস ১০ ইকুয়াল হচ্ছে ১১০ টাকা। আচ্ছা, ১১০ টাকা। এখন একটা জিনিস আমরা দেখি যে সে যদি 10% লাভ করতে চায়, তাহলে বিক্রয় বিক্রয় মূল্য করতে হবে ১১০ টাকায়। তাহলে কি ৯০ টাকার পরিবর্তে বিক্রি করতে হবে ১১০ টাকায়। ১ টাকার পরিবর্তে কত? এই যে ৬২৫ টাকার পরিবর্তে কত? ঠিক আছে, তাহলে লিখি ৯০ টাকার পরিবর্তে বিক্রয় করতে হবে ১১০ টাকায়। অতএব ১ টাকার পরিবর্তে বিক্রয় করতে হবে ১১০ ডিভাইডেড বাই ৯০ টাকায়। অতএব ৬২৫ টাকার পরিবর্তে বিক্রয় করতে হবে ইকুয়াল ১১০ গুণন ৬২৫ ডিভাইডেড বাই ৯০। শূন্য শূন্য কাটা, তারপর হচ্ছে ৯, তো হচ্ছে না। ৬২৫ গুণন হলো ৬২৫ গুণন ১১, মানে হচ্ছে ৬৮৭৫। ৬৮৭৫ ডিভাইডেড বাই হলো ৯। ভাগ করতে হবে ৯ দ্বারা। ৬৮৭৫। আচ্ছা, ৭ নং ৬৩।
হলো 8 থেকে 3 বাদ দিলে হচ্ছে 5, এবং 7 নিয়ে আসি 57, 6 নং 54, থাকবো হলো 3, 5, 35 না, তাহলে 3 নং 27, 4 নং 36, 3 নং হচ্ছে 27। আহ, 15 থেকে 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 8, 3, মানে সহজ ভাষায় লিখতে পারবো 9 এর 8। ঠিক আছে, তার বিক্রি করতে হবে 763, সমস্ত 9 এর 8 টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। থ্যাংক ইউ এভরিওয়ান, আশা করি ক্লিয়ার।